হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি এখন মোটামুটি আছি। তো শরীরটা ভীষণ অসুস্থ ছিল, এখন একটু ভালো আছি। তাও বেশি কথা বলতে পারছি না, কথা বলতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি। তো দেখো সকালবেলায় সব কাজকর্ম হয়ে গেছে। তো প্রত্যেক দিন স্নান করি, আজকে স্নান করিনি, তো পরে স্নান করব। তো কটা জামা কাপড় একটু দেরি করে উঠেছি ঘুম থেকে, অত তাড়াতাড়ি উঠতে পারছি না এখন। তো একটু দেরি করে উঠেছি, ওই জন্য কাজকর্ম এখনও সব হয়নি। জামা কাপড় ভিজিয়েছি, জামা কাপড় ধুতে হবে। কদিন ভালো করে ধোয়াধুয়ি করতে পারিনি, তো ওই জন্য তো জামা কাপড় ধোয়াধুয়ি করবো, ওই জন্য স্নানটা করিনি। তো ঠাকুরঘরটার জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরঘর মুছে এসেছি। বাসনও ধোয়া হয়ে গেছে ঠাকুরঘরের। তো পরে রান্না বান্না সেরে তারপরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়ে তারপর স্নান করব। তো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর দেখো সকালবেলায় কি নিয়ে এসেছে। এই দেখো, এই মাছগুলো আস্তে আস্তে ছিল, এই বাইন মাছ, এই মাছগুলো আমি কেটে নিয়েছি। তো একটু ঝামেলা কাটা, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। এই রোজ রোজ মানে তেল মশলার জিনিস, বড় মাছ খেতে আর ভালো লাগছে না। ওই জন্য তোমার আজকে ছোট মাছ আমিই বললাম নিয়ে আসতে, তো একটু কষ্ট করে কেটে নিয়েছি। আর যে জিনিস খেতে একটু ভালো লাগে সেই জিনিসে তো একটু ঝামেলা হবেই, সেই জিনিসে তো একটু খাটনি হবেই, তাই না? যে জিনিস খেতে ভালো লাগে সেই জিনিসে খাটনি বেশি, কষ্ট বেশি। তো ঠিক আছে, দেখো মাছগুলো আমি কেটে নিয়েছি। মাছগুলো একদম ফ্রেশ বাইন মাছ, জ্যান্ত ছিল পুরো মাছগুলো। কেটে বেছে নিয়েছি। পুরোটা রান্না করব না, অনেকটা মাছ আছে এখানে, অর্ধেকটা করব, অর্ধেকটা ফ্রিজে তুলে রাখবো। আমার যা দেখো চা করেছে, করে আমারটা ঢেকে রেখে ওরটা নিয়ে গেছে। এই যে আমি খাবো, চা খাবো এখন। তারপরে সকাল সকাল করে রান্না বান্নাটা সেরে, আর এখন মর্নিং স্কুল হচ্ছে, তো সকালে দুবার চা করা হয়ে গেল। আমার দেওর স্কুলে গেল, দেওরকে চা করে দিল, খেয়ে গেল। তিশা আবার টিউশন যাবে। চাটা খেয়ে নেবো বসে, তারপরে অন্য কাজকর্ম শুরু করব, রান্না বান্না করব। আমি এই যে ফ্যানটা চালিয়ে দিলাম, এখানে বসে চাটা খেয়ে নেবো টেবিলে বসে আগে। কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, জোরে কথা তো বলতেই পারছি না। তো একটু চা খাই, চা খেলে ভালো লাগবে। কাশি হচ্ছে ভীষণ। এত গরম লাগছে, বৃষ্টি হচ্ছে, একদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা যেই কমে যাচ্ছে আবার গরম শুরু হয়ে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হবে, এখনকার মতন টাটা। এবার দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। বেশি কিছু রান্না করিনি, অল্প কিছুই রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে কটা বাসন হয়েছে, বাসনগুলো বেসিনে রেখেছি, বাসনগুলো ধোবো আর গ্যাসটা পরিষ্কার করব। পরিষ্কার করলে তারপরে গিয়ে আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাঘরের কাজ। চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে। আজকে খুবই হালকা পাতলা রান্না করেছি, তো খুব রিচ খাবার ভালো লাগছে না খেতে গরমের মধ্যে। এখানে দেখো চিচিঙ্গা, পটল, আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করেছি। কিন্তু খাবারগুলো নর্মাল একদম সাদামাটা হলে কি হয়, খাবারগুলো দারুণ টেস্টি টেস্টি খাবার। তো সেই বাইন মাছ ছিল, সেটা দিয়ে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে রান্না করেছি পাতলা করে। দেখো এরকম করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, মনে হয় হালকা পাতলা তরকারি, কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আরও দেশি মাছ তো তোমার, জ্যান্ত মাছ। আর এখানে কাঁচকলা আলু দিয়ে আর ওই মাছ দিয়েই করেছি। দেখো এখানে কাঁচকলা আলুর তরকারি আর সর্ষে বাটা আর উচ্ছের তরকারি, এটাই করেছি আমি। আর ভাত তো আছেই, ভাতটা দেখালাম না, ভাত তো করেছি। আর এখানে দেখো ক্যান্টের মানে অ্যাকোয়াগার্ডে জল শেষ হয়ে গেছে, জল মেশিনটা চালানো হয়নি, অল্প একটু জল হয়েছে, ফ্রিজেও জল নেই, ফ্রিজের জলও সব শেষ হয়ে গেছে। তো আমি বোতলগুলো একটা একটা করে ভরে নেব। তো একটা বোতল পুরো ভরবে না, তো চালিয়ে দিয়েছি। তারপরে গিয়ে দেখো এইটুকুখানি জল আছে, এইটুকু জল আছে, পুরো জলটা ভরবো আমি, ওই জন্য মেশিনটা আমি সুইচটা দিয়ে দিয়েছি। জলটা ভরে ফ্রিজে রেখে দেবো। এখন ভীষণ গরম পড়ছে, তো একটু ফ্রিজের জল খেলে ভালো লাগে, আর না হলে এমনি জল খেতে ভালো লাগছে না একদম। আর আমি এখন ফ্রিজের জল অবশ্য খাচ্ছি না, ঠান্ডা লেগেছে যেহেতু, শরীরটা অসুস্থ, আমি ফ্রিজের জল খাচ্ছি না। এবার বাসনগুলো ধুয়ে নেব, গ্যাসটা পরিষ্কার করে নেব।
এবার দেখো আমার গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। জলটা মুছে নিচ্ছে এখান থেকে, বাসনও ধোয়া হয়ে গেছে, বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। এবার রান্নাঘর মুছে টুছে পরিষ্কার করে চলে গেলে রান্নাঘরের দিকে আর আসতে হবে না, রান্নাঘরের কাজটা হয়ে গেল। তারপরে দেখো আমার ওই দিকের কাজ হয়ে গেল, এবার চলে যাব ওইদিকে। দেখো আমি কতগুলো জামা কাপড় কেচেছি, হাতে দেখো কেমন হয়ে গেছে আমার জামা কাপড়গুলো কেচে, হাতগুলো কুঁচকে গেছে। আর দেখো তো দেরি করে ঘুম থেকে উঠেছি বলে আমার এত কষ্ট পেতে হলো। ঘুম থেকে দেরি করে উঠেছি বলে এতটা কষ্ট পেলাম, কেননা আমি তো এইসব কাজ সকালবেলায় করি, অনেকটা সকালবেলায় আমার কাজকর্ম হয়ে যায়, করে স্নান করে পুজো করে তো রান্না করি। আর আজকে আমার স্নান করতেও পারিনি, পুজো করতেও পারিনি, জামা কাপড় কাচা ধোয়াও করতে পারিনি। এইসব কাজগুলো আমার অনেক সকাল সকাল হয়ে যায়, সেই দেরি করে ঘুম থেকে ওঠার জন্য এখন যদি আমি এইসব করতে যাই আমার এই দিকে দেরি হয়ে যাবে, আবার সবাই ডিউটিতে যাবে, স্কুলে যাবে, ওই জন্য আমার আর কি এত তাড়া। ওই জন্য ভাবলাম রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, এইদিকে তো আমার হয়ে যাবে, আর ওইদিকে পরে গিয়ে আমি জামা কাপড় কাচা ধোয়া করব, স্নান করব। একদিন একটু দেরি হয়ে গেল, কিছু করার নেই। কিন্তু রোদ গরমের মধ্যে আমি কাজ করতে ভালো লাগে না, আর কাজ করতে পারিও না, ওই জন্য রোদ গরমের আগেই করে ফেলি। কিন্তু আজকে কিছু করার নেই, আমার করতে হলো। জামা কাপড়গুলো আমি সব মেলে দিয়েছি, নিচে মেলেছি, রোদ আছে তো শুকিয়ে যাবে। এই যে এতটা ওপরে যদি আমি উঠি না, একদম মানে আমি একদম এই মানে জামা কাপড় নিয়ে ওপরে উঠলে আমি একদম শেষ হয়ে যাব। এবার দেখো আমি স্নান টিনান করে এসে বসেছি পুজো করতে যাওয়ার আগেই। দেখো তো এতটা গরমের মধ্যে আমি কাজ টাজ করেছি, তো স্নান করে এসেছি, আমার আর মানে কি বলবো, চলতেই পারছি না, উঠতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে বসেই থাকি বসেই থাকি ফ্যানের নিচে। কিন্তু ভাবলাম না, পুজোটা করে আসি, পুজোটা করে এসে একবারে বসবো। ঠিক আছে বন্ধুরা, আর কথা বলতে পারছি না, কথা বলতে ভালো লাগছে না, কথা বলতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি এখনও, মানে শরীরটা পুরো সুস্থ হয়নি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও। ঠিক আছে, পুরো কন্টিনিউ ভিডিওটা করতে থাকো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। সবার অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। আমি সীমা লাইভ করছিল, তো সীমার লাইভে ছিলাম, আর লাইভে কমেন্ট করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কখন আমার দুটো ফোন চলছিল, কমেন্ট করছিলাম, করতে করতে ঘুমিয়ে গেছি। সীমার লাইভ কাটবে তার আগে ঘুমটা ভাঙলো, ওর লাইভটা শেষ হলো, এখন আমি খেতে আসলাম। এখন 10:10 মতো বাজে। আর কদিন জ্বর হয়েছিল না, শরীরটা অসুস্থ ছিল, মানে শুলেই ঘুমিয়ে যাই, এত ঘুম পায়, মানে শোবো তো বসবো এক ব্যাপার, কিন্তু শোবো যখন শুলেই ঘুমটা এসে যাচ্ছে। শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে, তো অ্যান্টিবায়োটিক খেয়েছি আরও, ওই জন্য শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে। মানে কথা বলতে গেলে যেন আমার একটু বেশি কথা বললে কষ্ট হচ্ছে, তারপরে
শুলেই ঘুমিয়ে যাচ্ছি, শরীরটা এত ক্লান্ত। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে।